নমস্কার বন্ধুরা, অঞ্জলির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো ভোলা মাছ দিয়ে সজনে ডাঁটার ঝাল। এই ভোলা মাছ দিয়ে সজনে ডাঁটার ঝালটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এর মধ্যে আমি একটু লবণ মাখিয়ে নেব বন্ধুরা, তার সাথে একটু সরিষার তেলও দিয়ে দেব। এবারে লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব বন্ধুরা। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াইয়ে ভোলা মাছগুলো ভাজার জন্য। এবারে লবণ হলুদ দিয়ে মেখে রাখা ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি বন্ধুরা। এবার ভাজতে থাকি বন্ধুরা। আমি ততক্ষণ ডাঁটাটা কেটে নিই, সজনে ডাঁটা। এইভাবে আমি ডাঁটাগুলো কেটে নেব বন্ধুরা। এবার তুলে নেব। একটু মচমচে করেই ভেজেছি বন্ধুরা, লাল লাল করে। ছেড়ে দিচ্ছি বন্ধুরা, বাকি মাছগুলো এবার ভেজে নিচ্ছি। কিছুটা এবার পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব। টমেটোটা এবার কেটে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার টমেটোটা কেটে দিচ্ছি। পেঁয়াজ টমেটো ডাঁটাটা কাটা হয়ে গেল বন্ধুরা। বাটা মশলায় করবে, এই জন্য একটু আদা, রসুন, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, বেটে নিচ্ছি আর মশলাটা হয়ে গেল বন্ধুরা। এইবার আমি শিল থেকে তুলে নেব। এই যে এগুলো সব ভাজা হয়ে গেল বন্ধুরা। আমি এক এক করে কড়াই থেকে সমস্ত মাছ তুলে নিলাম। সজনে ডাঁটা দিয়ে ভোলা মাছের ঝালটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, ফোড়নে গোটা জিরাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, এটা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। হয়ে গেছে বন্ধুরা। এবার ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। মশলাটা আমার কষানো, আনাজটা আমার কষানো হয়ে গেছে, সজনে ডাঁটাটা এবার জল দিয়ে দিচ্ছি। এবারে মাছ ভাজাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভোলা মাছ, একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এক থালা সজনে ডাঁটা দিয়ে ভোলার ঝাল রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা শুধু একবার খাবেন, খেয়ে দেখবেন এইভাবে বানিয়ে, খুব ভালো লাগবে বন্ধুরা। একবারে যাকে বলে খুব সুন্দর লাগবে। খুব খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আমার অনুরোধ রইল বন্ধুরা, আপনারা শুধু একবার এইভাবে বানিয়ে খাবেন, সজনে ডাঁটা দিয়ে ভোলা মাছ এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। যাকে বলে বন্ধুরা একেবারে অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। যাই হোক বন্ধুরা, আজ তাহলে আসি, কাল আসবো আবার অন্য একটা রান্না নিয়ে আপনাদের সামনে। কেমন? ততক্ষণ আপনারা সুস্থ সবল ভালো থাকবেন। টাটা।